ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। যেটাই আপনি বলছিলেন যে লীনাদির কথা বা লীনাদির হাত ধরেই আবার পর্দায় ফেরা, সেটা যদি একটু বলেন। এপ্রিল থেকে আপনার নতুন সিরিয়ালের আবার শুরু হচ্ছে, যে বিষয়ে আপনি কথা বলছিলেন। হ্যাঁ, ম্যাজিক মোমেন্টে এবং রাইটার রিনা গাঙ্গুলি এই থাকবে এবং ওদের সঙ্গেই কাজ করব, কারণ ওদের সঙ্গে কাজ করতে গেলে একটা সুন্দর লাগে জীবন, সেটা তো মনে হয় আমার ঘরের মধ্যে কাজ করছি। সব মানুষগুলো এত চেনা, এত ভালোবাসা পাই, কাজে সেখানে আমরা একটু দুষ্টুমি করি, এটা দাও ওটা দাও সেটা দাও, সব মানে বাড়িতে যেমন আবদার করে সেরকম করতে পারি, তাই ওখানে ভালো লাগে, করব। দিদি, সকলেই বলছিলেন যে আপনার জীবনে একটা বই বা প্রেমে ধরে রাখা সম্ভব নয়, সত্যি এত কথা আপনার জীবনের কথা, তবু কতটা বলতে পারলেন এবং কতটা বাকি রয়ে গেল আপনার? হয়তো অনেক কিছু বাকি থেকে গেছে, বলা হয়নি, ভুলে গেছি, তারপরে মনে হয়েছে আহা এটা বললে ভালো হতো, এরকম হয়। তো আপনি যখন বলছিলেন কতটা নস্টালজিক ফিল হচ্ছিল আপনার, যখন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন? সেটা বলতে পারবো না, ও এত গল্পের মধ্যে দিয়ে সব কিছুর মধ্যে দিয়ে কথা বলে যে সেটা বুঝতেই পারি না, যে পরে আবার সেটা নিয়ে লিখবে সেটাও বুঝতে পারি না। আপনার এত বছরের অভিনয়ের ক্যারিয়ারে যদি একজনের নাম জিজ্ঞেস করি, কার সঙ্গে সব থেকে বেশি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, কোন অ্যাক্টরের সঙ্গে? কোন অ্যাক্টরের সঙ্গে আর কোন অ্যাক্ট্রেসের সঙ্গে, তাই তো বললেও তোমরা বুঝতে পারবে না, তার কারণ তাদের অভিনয় তোমরা দেখোনি। প্রভাদেবী বহিরা তিনি, আর শিশির কুমার ভাদুরী। দিদি, আর একটা কথা জানি না, আপনি যেটা বলছিলেন যখন বলা হলো শেষটা আপনাকে দিয়েই বলা হবে, আপনি খুব সুন্দর করে বললেন শেষ কাকে বলে জানি না, তার আগেও অদ্ভুত একটা আলোয় পজিটিভ কথা আপনি সবসময় বলে এসছেন। এই জগৎ মানে আলোর পাশাপাশি তো অন্ধকারও কখনো আমি দেখিনি আপনার কথায়, বা সেই অন্ধকারটা কখনো তুলে ধরেছেন, সেইটা যদি একটু বলেন, কারণ বর্তমান সময় অন্ধকারটা অনেকটা ছেয়ে যাচ্ছে আলোর চেয়ে বেশি। আসল আলো জীবনের খোঁজ আপনাদের মতো মানুষেরা দিয়ে। অন্ধকারের পরেই নতুন আলোর উদয় হয়, এটা হবেই, এটা সবসময় সকলেই ভেবে রাখবে। যখনই গভীরতর অন্ধকার হয় তারপরেই ওঠে নতুন আলো। দিদি, আমরা ইতিমাধ্যমে বই আকারে দেখছি, যদি সিনেমায় আপনার বায়োপিক বা আত্মজীবনী এখন অনেকেরই হয়, আত্মজীবনী সিনেমায় আমরা যদি দেখি বায়োপিক, তো সেক্ষেত্রে এখন কোন অভিনেত্রীকে আপনি দেখতে চাইবেন আপনার চরিত্রে অভিনয় করবে? যে ডিরেক্টর থাকবে সে চুজ করে নেবে। আপনার ব্যক্তিগত পছন্দ কি? আমার ব্যক্তিগত পছন্দ হয় না, যে ডিরেক্টর করেন ছবি সেই কিন্তু পছন্দ করে নেন। আমি একটা পছন্দ করে রেখে গেলেও সেই ডিরেক্টর সেটা নেবে না, অন্য আর একটা নেবে, কাজে লাভ কি পছন্দ করে। দিদি, শেষ করবো, শেষে পুরনো বহু জুটিকে ফিরতে দেখছি আমরা, সম্প্রতি শাস্ত্রী ছবিতে মিঠুন চক্রবর্তী দেবশ্রী জুটি, যদি এরকম হয়, যদিও সেই মানুষগুলো অনেকে নেই, তবুও আপনার কার সঙ্গে যারা আছেন তাদের মধ্যে কার সঙ্গে কাজ করার ইচ্ছে থাকবে বড় পর্দায়? আমি বলছি বড় পর্দায়, তাহলে বলবো প্রসেনজিৎ, কেন ও তো প্রথম, ওর ছবি আমার সঙ্গেই, তো আমিও শেষ ছবি ওর সঙ্গেই করব। এমন কোনো চরিত্র কি থেকে গেছে যেটা এখনো আপনি করতে চান? এমন কোনো চরিত্র কি থেকে গেছে যেটা আপনি এখনো করতে চান? বহু চরিত্র, একটা নয়। যেমন কি অনেকের গল্প, অনেকের গল্পের অনেক সেগুলো বলে কোনো লাভ নেই। এই জন্য পরবর্তীকালে কোনো কেউ করবে, তো করলে পরে তখন তাদের খারাপ লাগবে, যে করবে তার খারাপ লাগবে। এইটা মাধবী মুখার্জি বলেছিলেন ওনার খুব ইচ্ছে ছিল এই ছবিটা করার, তো সেটা বলা উচিত না।